নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই হ্যাঁ যা থাকবে সব দাও একজন স্লোগান দাও তো দাও আরে তুমি দাও না দাও লাইভ হচ্ছে চলে যাও দক্ষিণ দিনাজপুরে কতজনকে পাস করা আমাদের এই তথ্যটাও আমরা জানি না। হ্যাঁ পর্ষদ সভাপতি আমাদের কিছুই বলেনি না, ডিপিএসসি চেয়ারম্যানও কিছু বলছে না। না আমি তো আজকে আমরা আজকে এটা জানতে চাই যে সংবিধানের 21 নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের কিন্তু বলেছে যে বিনা পয়সায় চিকিৎসা মানে শিক্ষা দিতে হবে এবং 45 নম্বর ধারায় বলা আছে শূন্য পদও আছে, তাহলে নিয়োগ নাই কেন? মুখ্যমন্ত্রী বাংলা ভাষা আন্দোলন করছে, হ্যাঁ হ্যাঁ আমাদের 52টা স্কুল যে বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হলো এটা আমরা জবাব চাইবো। মুক্তারুল্লাহ কোথায় গেল? বেশটা লাগাই দাও তোমার নিয়োগ নিয়োগ চাই 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 নিয়োগ চাই। গরমে মধ্যে আমরা কেন এখানে আসবো, কেন ধর্ণা দেবো, কেন এখানে থাকবো? এতগুলো স্কুল এত স্কুল ফাঁকা পড়ে আছে, সেখানে শিক্ষকের নিয়োগ নেই, অথচ আমরা এতদিন পড়াশোনা করে আমাদের সার্টিফিকেট গুলোকে সেই ফাইল বন্ধ হয়ে আমরা কি আলমারির মধ্যে রেখে দেবো? সেই জন্যই কি আমরা এতদিন পড়াশোনা করেছি? আমার বাবা মারা, আমাদের সকলের বাবা মারা কি সেই আশা নিয়েই কি পড়িয়েছিল যে ফাইলে সবাইকে দেখাবো জল জল করে এই রেজাল্ট করেছে, এই পাস করেছে, এই করবো? কেন? আমাদের নিয়োগ চাই, সেই দাবিতে আমরা আজকে এখানে ধর্ণা দিয়েছি। আপনার নাম? আমার নাম দেবশ্রী ধর, বাড়ি বালুরঘাটেই। আমি একজন পাস। আমি কি বলি 2017 সালে বলছি আজকে আপনারা আমাদের যারা ডিপিএসসিতে এসেছেন কি উদ্দেশ্যে কি জন্য এসেছেন একটু যদি বলেন। 2017 সালে টেট হয়েছে, 2017 সালে পরে দীর্ঘ 5 বছর পর 22 সালের ঘটা করে পর্ষদ সভাপতি আমাদের টেট নিয়েছে। 22 সালের থেকে 23 সালে আমাদের রেজাল্ট বেরিয়েছে। 23 সালের পর থেকে গত 3 বছর ধরে আমাদের কোনো পর্ষদ সভাপতি বলুন, আমাদের প্রধান মুখ্যমন্ত্রী বলুন, কেউ আমাদের কোনো নিয়োগে কোনো কথাই বলছে না। কেন? আমরা কি পড়াশোনা করে ভুল করেছি? আমরা কি মানে টেট পাস করে আমরা কি ভুল করেছি? কোনো ভুল করিনি। আমাদের সবকিছু আমাদের কাছে আছে, আমাদের ওএমআর শিট আছে, আমাদের সার্টিফিকেট আছে। কেন আমাদের নিয়োগটা কেন দেবে না? স্কুলগুলো শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে কেন? আমরা পর্ষদ সভাপতির কাছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে, আমরা সবার কাছে আমরা জানতে চাই যে শিক্ষকরা কেন রাস্তায় দাঁড়াবে? কেন আমরা রাস্তায় দাঁড়াবো? আমরা কেন রাস্তায় থাকবো? আমরা আমাদের স্কুলে, আমাদের দাবি তো স্কুলে থাকার কথা, কেন আমরা রাস্তায় থাকবো? আমাদের দাবি, আমাদের 50,000 শূন্য পদে আমাদের অবিলম্বে নিয়োগ চাই। পরবর্তী জেনারেশনরা। আমার নাম মাম্পি সরকার, বাড়ি বালুরঘাট। হ্যাঁ 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 কোনো উত্তর নেই। দেখুন স্যার, পর্ষদ সভাপতি কি বলেছিল দেখুন।
দুবার নিয়োগ চাই। এটা আমাদের উক্তি না, এটা ভিডিও কলের মিডিয়ার সামনে ঘন ঘটা করে বলছিল, মিডিয়ার সামনে। মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষকের জন্য শূন্য পদ পাচ্ছে কোনো টেট পাস বসে থাকবে না, বছরে দুবার নিয়োগ, কোনো একটা পর্যন্ত হবে। আপনার কাছে হাত জোর করে অনুরোধ চাই, স্যার এখানে আসুন, আমরা সবাই মিলে কথা বলতে চাই। আমরাও জানি যে ওনার সঙ্গে থেকে আমাদের চাকরি করতে হবে। আমরা তো হবু শিক্ষক, আমাদের এই মাননীয় অফিসে থাকা থাকবে, সেটা আপনারাও বুঝবেন যে এমন আমরা খারাপ ব্যবহার করবো না, ওনার সাথে তাদের একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। আচ্ছা, উনার আমাদের জেলার ছেলেপেলের সাথে সরকারি সমতুল্য ছেলেপেলের সাথে কথা বলতে কি অসুবিধা বলুন? কথাটাই তো বলতে চাইছি। আচ্ছা, আমাদেরকে ভয় নেই, আমাদেরকে রেসপেক্ট নেই, আমাদের তো একটা এখানে পুলিশ মাননীয় সবাই দাঁড়িয়ে আছে, আমাদের তো একটা রেসপেক্ট, একটা সম্মান, সবাই সবকিছু আছে। এমন কিছু তো আমরা করবো না, আমি তো করবো না, এমন কেউ করবে না, যেখানে আমাদেরকে থানায় যেতে হয়, তাই না? আমরা দু চারটা প্রশ্ন, ওনার কাছে দুটো একটা উত্তর, আমাদের একটা কপি ওনাদেরকে সাবমিট করা আর চলে যাও। আমরা তো মানে কিভাবে যে বঞ্চিত হচ্ছে, আপনারা যারা চেয়ারে বসে আছেন তারা আপনারা কেউ বুঝতে পারবেন না, সেটা আমরা যেভাবে বুঝতে পারছি। এখানে যারা সবাই সবার সামনে বলতে হবে। এখানে আসুন। আমরা সিঁড়ি ক্রস করবো না, কিন্তু উত্তর চাই। তুমি প্রতিবারের মতো যদি বলে দিয়ে দাও, যত লাগবে দিয়ে দাও, কিছু রেখে দাও। উনি যদি একবারই বলেন যে আমি কিছু চাই না, তাহলে তো হবে না। তুমি তো জলদি হোক ভাই। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? বালুরঘাটে